ক্লাসে পড়া না পারলে কিংবা দুষ্টুমি করলে স্যার কখনো কখনো তোমাদেরকে প্রহার করেন কিংবা শাসন করেন, আর তখনই আমাদের মনের মধ্যে একটা ঘৃণা বা রাগ তৈরি হয়। মনে হয় স্যারের মধ্যে কোনো দয়াময়া নেই, স্যার ভালোবাসতেই জানে না, শুধু মারধর করেন। আর এটা যে কত বড় ভুল সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা ওই স্যারের বয়সে চলে যাব। ঠিক এমনই একটা ভাবনাকে নিয়ে লেখা হয়েছে তোমাদের পাঠ্য বইতে থাকা একটি অসাধারণ গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম। এত সুন্দর গল্প যিনি আমাদের উপহার দিয়েছেন সেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে একটু জেনে নেব। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন দুঃশাসন, ভগবতী এবং বাংলা সাহিত্যে অন্যতম একটি শ্রেষ্ঠ চরিত্র তার হলো টেনিদা। এবার আমরা চলে যাব বিষয়ের মধ্যে। এই যে দাম গল্পটি তোমরা দেখতে পাচ্ছ, এই দাম গল্পটি প্রথম প্রকাশ হয় তরুণের স্বপ্ন নামক পত্রিকায়। গল্পটি উত্তম পুরুষে বর্ণিত হয়েছে। উত্তম পুরুষে মানে যে আমি, আমরা, আমাদের, এগুলোকে বলা হয় উত্তম পুরুষ। যেমন এখানে একটা লাইন, অনেক লাইন রয়েছে, তার মধ্যে একটা লাইন হলো আমি এখন কলেজে বাংলা পড়াই। এই যে এখানে আমি বা আমরা, এটাই হলো উত্তম পুরুষ। এই উত্তম পুরুষের সমগ্র গল্পটি বর্ণনা করা হয়েছে। গল্পটা শুরু হয়েছে এইভাবে। স্কুলে কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক। এই ভদ্রলোক হলেন আমাদের গল্পের যে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় যাকে বলা হচ্ছে সুকুমার গল্পে বর্ণিত হয়েছে, সুকুমারের অঙ্কের মাস্টারমশাই ভদ্রলোক। তা তিনি যখন ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতেন, তার সেই অঙ্ক এত সুন্দরভাবে, নিখুঁতভাবে, খুব মুহূর্তের মধ্যে অঙ্ক ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন। সুকুমার এবং তার সহপাঠীরা ভাবতেন যে মাস্টারমশাইয়ের সমস্ত অঙ্ক যেন মুখস্থ। তা এই মাস্টারমশাইয়ের কাছে যখন যারা পড়তেন, সমস্ত ছাত্রছাত্রী কিন্তু ওই মাস্টারকে ভয় পেতেন। যারা 100-র 100 পায়, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও মাস্টারমশাইকে দেখে ভয় পেতেন। কিন্তু সুকুমার তো অঙ্ক পারতেন না, ফলে পরীক্ষা যখন হতো টেনে টেনে 20 পেতেন, তাও পেতেন না। ফলে তাদের মতো ছাত্রছাত্রীদের অবস্থা কেমন হতো সেটা অনুমান করা যায়। ক্লাসে হুঙ্কার ছেড়ে মাস্টারমশাই বলতেন যে এমনি পা ধরে তোদেরকে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। তা এই ধরনের একটা বিভীষিকার মধ্য দিয়ে সুকুমার কিন্তু বড় হয়। মাধ্যমিক পাস হয়ে যায়। সেখান থেকে অঙ্কের সেই বিভীষিকা থেকে সুকুমার রক্ষা পায়। কিন্তু তবুও যখন সে কলেজে পড়ছে, স্বপ্নের মধ্যেও সেই গণিতের ভয় তার মন থেকে যায়নি সেই মাস্টারমশাইয়ের সেই বিভীষিকা থেকে। একটা সময় সেই সুকুমার অঙ্কের বিভীষিকা থেকে বেরিয়ে গিয়ে বড় হয়। সুকুমারকে এখন আর অঙ্ক কষতে হয় না। তিনি এখন একটি কলেজের প্রফেসর, অঙ্কের নয়, বাংলার প্রফেসর। যখন তিনি কলেজের প্রফেসর হলেন, তখন একটা পত্রিকার পক্ষ থেকে তার কাছে একটা লেখা পাঠানোর অনুরোধ এলো যে স্যার, আপনি একটা ছোটোবেলাকার একটা গল্প লিখে দেন, আমাদের পত্রিকায় আমরা ছাপাবো। তা সুকুমার ভাবলেন যে আমার তো তেমন কোনো কিছু গল্প নেই বা ছোটোবেলাকার এমন কোনো ঘটনা নেই যা আমি ফলাও করে আমি লিখতে পারি। যাই হোক, কর্তৃপক্ষ ছাড়লেন না। বাধ্য হয়ে সুকুমার একটি গল্প লিখলেন, তার ছোটোবেলাকার গল্প। সেই ছোটোবেলা গল্পের মধ্যে এলো সেই মাস্টারমশাইয়ের কথা, যে মাস্টারমশাই তাকে ধরে মারতেন এবং যে মাস্টারমশাইকে দেখে সুকুমার খুব ভয় পেতেন অঙ্ক পারত না বলে। তার এই গল্পের মধ্যে একটা মূল বিষয় ছিল যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধাকে পিটিয়ে যদি ঘোড়া বানানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ঘোড়াটাই কিন্তু মারা যায়, অর্থাৎ পঞ্চত্ব প্রায়। অর্থাৎ জোর করে যদি গাধাকে পিটিয়ে ঘোড়া বানানোর চেষ্টা করা হয়, গাধা তো আর ঘোড়া হবে না, শেষ পর্যন্ত মারাই যাবে। অর্থাৎ লেখক ছোটোবেলায় অঙ্কের চেষ্টায়, অঙ্ক তো পারতো না, অঙ্ক তো ভয় পেত,
সুতরাং তাকে যদি জোর করে অঙ্ক কষানোর বা অঙ্ক শেখানোর প্রয়াস করা হয় তাহলে সে তো অঙ্ক কি পারবে না। সেই কথাটা গল্পের ছলে সুন্দর করে সুকুমার লিখে সেই পত্রিকাকে দিয়ে দিয়েছে এবং তার বিনিময়ে সুকুমার পেয়েছিল নগদ 10 টাকা। এখানেই লেখক বলছেন যে আমি মাস্টারমশাইয়ের কাছ থেকে সরাসরি কিছু পাইনি, কারণ যে অঙ্ক শেখানোর চেষ্টা তিনি করেছিলেন সে অঙ্ক তো তিনি পারেননি, ফলে 2 2 যে 4 হয় কি 5 হয় সেটাও তিনি ভুলে গেছেন বড় হয়ে। ফলে সরাসরিভাবে সুকুমার কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে কিছু শিখতে পারেননি, কিন্তু মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পটা 10 টাকায় বিক্রি করেছেন, এটাই তার কাছে নগদ লাভ, এটা তিনি বলছেন। যাই হোক, সময় চলে যায়, মাস্টারমশাই অনেক বয়স হয়ে গেছেন, বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে ভবিষ্যতের দিকে তাকানোর পর্যন্ত তার অবসর মেলে না। কার? সুকুমার, কারণ বয়স হয়ে গেছে, সেই লেখালেখি প্রায় তিনি ভুলে গেছেন। একদিন বাংলাদেশের একটি কলেজের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানে সুকুমারকে ডাকা হয়। তা সুকুমার সেখানে যান, গিয়ে একটি হল ঘরে দেশের তরুণদের জাগ্রত হতে বলে তিনি বিশাল সুন্দর একটি বক্তৃতা রাখেন। সেই বক্তৃতায় হল ঘরের সমস্ত দর্শক মণ্ডলী হাততালিতে সারা সভা যেন শরগোল পড়ে যায়। এরপরে তিনি যখন বসে চা খাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি ছেলে এসে সুকুমারকে বলেন যে স্যার, আপনার জন্য বাইরে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছেন। সুকুমার কিন্তু সেই হল ঘর ছেড়ে সে বাইরের মাঠের দিকে গেলেন। এত বেশি আলো থেকে বেরোনোর পর সুকুমার কিন্তু বুঝতে পারেনি মানুষটা কে দাঁড়িয়ে রয়েছে। তরল অন্ধকারে ঢাকা ছোট একটি মাঠ, সেই মাঠে কুঁজো একটি ভদ্রলোক, মাথায় সাদা চুল, কুঁজো হয়ে গেছে, তাকে প্রথমে চিনতে পারেনি। যেই সুকুমার কাছাকাছি গেছে, ঠিক সেই সময় সুকুমারের নাম ধরে ডাকছে, কে সুকুমার? এই অপরিচিত জায়গায় তার নাম কে বা ধরে ডাকতে পারে? তাছাড়া এই গলার স্বর যেন পুরনো দিনের খুব অতি পরিচিত তার গলার স্বর। চিনতে আর বাকি রইল না, তিনি হলেন সেই ছোটোবেলার মাস্টারমশাই, অঙ্কের মাস্টারমশাই। সঙ্গে সঙ্গে সুকুমারের মাথা তার পায়ের নিচে নুয়ে এলো। মাস্টারমশাই বললেন, খুব সুন্দর বলেছো সুকুমার, খুব সুন্দর বক্তৃতা রেখেছো। আমি রিটায়ার হয়ে যাওয়ার পর আমি এখানে এসে মাথা গুজেছি, তুমি আজকে বক্তৃতা দেবে শুনে আমি চলে এসেছি তোমার বক্তৃতা শোনার জন্য। খুব সুন্দর বলেছো সুকুমার। এই সুন্দর প্রশংসায় সুকুমার কিন্তু খুশি হতে পারলো না। কেন হতে পারলো না? কারণ সুকুমার মনে করে যে আজকে যদি তার বক্তৃতায় খুশি হয়ে থাকে তবে সেই খুশিটা আমার ভালো বলেছে বলে নয়, কারণ লেখক নিজেই মনে করতেন, সুকুমার নিজেই মনে করতেন তার বক্তৃতা খুব একটি সারগর্ভ ছিল না, খুব একটা ভালো ছিল না। তা সত্ত্বেও তার মাস্টারমশাই তাকে যে প্রশংসা করছেন তা ভালো বক্তৃতার জন্য নয়, তার মনের বয়স বেড়েছে বলে। এই কথা বলার পরে মাস্টারমশাই তার বুকের থেকে শত জীর্ণ একটি পত্রিকা বের করে তার সামনে মেলে ধরলেন। ধরে মাস্টারমশাই সুকুমারকে বলছেন, এই দেখো, তুমি একটা গল্প লিখেছিলে অনেক দিন আগে, আমার ছেলে সেটা আমাকে নিয়ে এসে দেখিয়েছিল। আমি খুব খুশি হয়েছি সুকুমার, তুমি আমাকে নিয়ে গল্প লিখেছ, আমাকে তুমি অমর করে দিয়েছ। যাই হোক, এই উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে মাস্টারমশাইয়ের চোখের জল কিন্তু চলে আসে। আর তখনই সুকুমার মনে করে যে এই স্নেহ, এই মায়া, এই মমতাকে আমি 10 টাকায় বিক্রি করেছিলাম। যে মাস্টারমশাই আমাকে এত প্রহার করতেন, আমি তখন বুঝিনি যে মাস্টারমশাই আমাদেরকে এত শাসনের মধ্য দিয়ে কত ভালোবাসতেন, কত মায়া মমতা, কত ক্ষমার মধ্য দিয়ে আমাদেরকে দেখতেন। আর সেই মাস্টারমশাইয়ের ক্ষমা, মমতা, স্নেহকে আমি 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি রাখবো কোথায়? এই অপরাধ আমি কীভাবে বইব? এই বলে গল্পটা কিন্তু শেষ হয়ে যায়। সুতরাং আমরা গল্পটির মধ্যে বুঝতে পারছি যে মাস্টারমশাই একজন শিক্ষকের প্রতিনিধি, ছাত্র সুকুমার হলো ছাত্রদের প্রতিনিধি।
ফলে শিক্ষক যখন কোনো ছাত্রকে প্রহার করেন, ছাত্র কিন্তু স্বাভাবিকভাবে মাস্টারমশাইয়ের প্রতি রাগ করে। সেই রাগটা কিন্তু বড় হলে সে বুঝতে পারে যে রাগ করাটা তার উচিত ছিল না। মাস্টারমশাই যখন যা বকেছেন, যখন যা শাসন করেছেন, নিশ্চয়ই সেই ছাত্র বা সেই ছাত্রীর ভালোর জন্যই বকেছেন, ভালোর জন্যই মেরেছেন, ভালোর জন্যই শাসন করেছেন। সুতরাং সেই শাসনের মধ্যে যে ভালোবাসা থাকে, ক্ষমা থাকে, মায়া থাকে, মমতা থাকে, সেই মমতাকে সুকুমার 10 টাকায় বিনিময়ে বিক্রি করেছিলেন, অর্থাৎ মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পটা বিক্রি করেছিলেন। তার এই জন্য অপরাধ হয়েছে, সেই জন্য সে লজ্জিত। সুতরাং গল্পটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই গল্পটিকে নিয়ে আমি আদ্যপান্ত আলোচনা করলাম। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তীতে এই গল্প থেকে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন এবং বড় বড় প্রশ্ন সাজেশন আমি কিন্তু নিয়ে আসছি। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।